এটা হচ্ছে বৈঠকখানা গৃহ সাহিত্যাচার্য শরৎচন্দ্রের পৈতৃক ভবন। দেখছেন এখন লাইভ আপনারা। বন্ধুরা, এখন আমি এসে উপস্থিত হয়েছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একদম পৈতৃক ভিটে বাড়ির সামনে। চুচুড়া মগরা পঞ্চায়েত সমিতির অন্তর্গত দেবানন্দপুর গ্রাম। 1876 খ্রিস্টাব্দের 15ই সেপ্টেম্বর এই গ্রামে জন্মগ্রহণ করেন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বন্ধুরা, আজকে আমরা দেখতে এসেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম ভিটে। তো হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন দ্য আর্ট এক্সপ্লোরার। আমি কৌশিক। আজকে আমি আপনাদেরকে সোজা নিয়ে যাচ্ছি দেবানন্দপুর গ্রাম, যেখানে রয়েছে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম ভিটে, যেখানে তিনি তার বাল্য জীবনে ছোটবেলাকার সময়টুকু কাটিয়েছিলেন, আর তারপর প্রাথমিক পর্যায়ের শিক্ষাও তিনি এখান থেকেই করেছিলেন। বন্ধুরা, ব্যান্ডেল স্টেশন থেকে মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত এই দেবানন্দপুর গ্রাম কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে হিসেবেই পরিচিত এই গ্রামটি। তার বহু কালজয়ী লেখাতেও এই গ্রামের কথা উঠে এসেছে। তাই শরৎচন্দ্রের স্মৃতি বিজড়িত সরস্বতী নদীর তীরে শান্ত নিরিবিলি এই গ্রামটি চাক্ষুষ করতে একসময় এখানে আসতেন বহু সাহিত্য অনুরাগী, কিন্তু এখন সবই অতীত। কেননা উনি ওনার শেষ জীবনটা কাটিয়েছিলেন হাওড়ার দেওলটি গ্রামে। আর দেওলটি যেভাবে উন্নয়ন হয়েছে সেইভাবে উন্নয়ন হয়নি এই দেবানন্দপুর গ্রামে। এটা ভাবলে ভালো লাগে যে আমাদের হুগলিরই মানুষ ছিলেন কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সৃষ্টি যেমন একদিকে যুগে যুগে জয় করেছে পাঠকদের মনকে, অন্যদিকে তেমনই বিশেষভাবে গৃহীত হয়েছে চলচ্চিত্র মহলে। তার লেখা উপন্যাস, গল্প বা নাটককে কেন্দ্র করে তৈরি হয়েছে আজ বহু ছবি। শরৎচন্দ্রের সৃষ্টি অবলম্বনে বাংলা, হিন্দি ও তেলেগু ভাষায় এখনো পর্যন্ত প্রায় 50টি ছবি তৈরি হয়ে গেছে। দেবদাস, পরিণীতা তো দেখেইছেন আশা করি। যদি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই এটা বলে দিতে হবে না যে এই উপন্যাসগুলো কার অবলম্বনে তৈরি হয়েছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথাই বলা হচ্ছে, যার মধ্যে সবচেয়ে বেশিবার কাজ হয়েছে দেবদাস ছবিটিকে নিয়ে। বিভিন্ন সময়ে দেবদাস ছবিতে কাজ করেছেন বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা। KL সাইগাল, যমুনা দেবী, প্রমথেশ বড়ুয়া, কানন দেবী, উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, সুপ্রিয়া দেবী, শাহরুখ খান, জ্যাকি শ্রফ, ঐশ্বর্য রায় বচ্চন, মাধুরী দীক্ষিতের মতো বহু প্রতিভাবান অভিনেতা অভিনেত্রীদের কাজ করতে দেখা গেছে তার রচয়িত চলচ্চিত্রে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পিতার নাম ছিল মতিলাল চট্টোপাধ্যায়, মায়ের নাম ছিল ভুবন মোহিনী দেবী। শরৎচন্দ্ররা ছিলেন 6 ভাই বোন। সবার বড় বোন ছিলেন অনিলা, তারপরই ছিলেন শরৎচন্দ্র। শরৎচন্দ্রের পিতা মতিলাল চট্টোপাধ্যায় ছিলেন উদাসী প্রকৃতির মানুষ। পাণ্ডিত্যের জন্য তার খ্যাতি ছিল। গল্প, কবিতা, উপন্যাস, নাটক রচনা তিনি করতেন, কিন্তু কোনোটাই শেষ করতে পারেননি। সংসারের প্রতি মতিলালের উদাসীনতার জন্য দারিদ্র ছিল তাদের নিত্য সঙ্গী। তাই শরৎচন্দ্রের ছেলেবেলা কেটেছে নিদারুণ অভাব অনটনের মধ্যে দিয়ে। পরে কিশোর বয়সে ভাগলপুরে মামার বাড়িতে থাকতে হয়েছিল তাকে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় খুব দুরন্ত ও দুষ্টু প্রকৃতির ছিলেন। তার দুরন্তপনায় গ্রামবাসীরাও হয়ে উঠেছিলেন অতিষ্ঠ। স্কুলের পণ্ডিত মশাই পর্যন্ত তার অত্যাচারে ছিলেন তটস্থ। শরৎচন্দ্রের ডাকনাম ছিল ন্যাড়া। আর্থিক অবস্থা খারাপ থাকায় শরৎচন্দ্র বিহারের ভাগলপুরে মামার বাড়িতে মানুষ হন। শরৎচন্দ্রের 5 বছর বয়সকালে মতিলাল তাকে দেবানন্দপুরের প্যারি পণ্ডিতের পাঠশালায় ভর্তি করে দেন, যেখানে 2-3 বছর শিক্ষালাভ করেছিলেন শরৎচন্দ্র। এরপর ভাগলপুরে শহরে থাকাকালীন তার মামা তাকে স্থানীয় দুর্গাচরণ বালক বিদ্যালয়ে ছাত্রবৃত্তিতে ভর্তি করে দেন। 1887 খ্রিস্টাব্দে শরৎচন্দ্র ভাগলপুর জেলা স্কুলে ভর্তি হন। 1889 খ্রিস্টাব্দে মতিলালের ডিগ্রির চাকরি চলে যায়। তারপর তিনি তার পরিবার নিয়ে দেবানন্দপুরে ফিরে আসেন। শরৎচন্দ্রের এখানে আসার ফলে ভাগলপুরের সেই জেলা স্কুলকে ত্যাগ করতে বাধ্য হন তিনি। এই সময় তিনি হুগলির ব্রাঞ্চ স্কুলে ভর্তি হন, কিন্তু 1892 খ্রিস্টাব্দে দারিদ্র্যের কারণে স্কুলের ফি দিতে না পারার কারণে তাকে এই বিদ্যালয়ে ত্যাগ করতে হয়। এরপর তিনি গল্প লিখতে শুরু করেন। এই সময় তিনি কাশীনাথ ও ব্রহ্মদৈত্য নামে 2টি গল্প লেখেন। শরৎচন্দ্র নিজেই গল্প উপন্যাস পড়তে খুবই ভালোবাসতেন। যখন তার মাত্র 12-13 বছর বয়স, তখন থেকেই তিনি রবীন্দ্রচন্দ্র সেন, মধুসূদনের কাব্যগ্রন্থ, বঙ্কিমচন্দ্রের উপন্যাস, ভূদেব মুখোপাধ্যায়ের প্রবন্ধবলী, দীনবন্ধু মিত্রের নাটক, বিদ্যাসাগরের বিভিন্ন রচনা পড়ে ফেলতেন। এরপর 1894 খ্রিস্টাব্দে পুনরায় মতিলাল শরৎচন্দ্রকে ভাগলপুরের তেজ নারায়ণ জুবিলি কলেজিয়েট স্কুলে ভর্তি করে দেন এবং সেখান থেকে তিনি এন্ট্রান্স পাস করেন। পরে তিনি কলেজে ভর্তি হলেও অর্থাভাবে FA পরীক্ষা তিনি দিতে পারেননি। সেখানেই তার শিক্ষা জীবনের পরিসমাপ্তি ঘটে। শরৎচন্দ্রের মন চলে গেল খেয়াল খুশির রাজ্যে। তিনি থিয়েটারে অভিনয় ও গান বাজনা নিয়ে মেতে উঠলেন। ইতিমধ্যে 1895 সালে তার মা মারা যান। এরপর 1903 সালে শরৎচন্দ্র জীবিকার সন্ধানে রেঙ্গুনে চলে যান। তখন তার বয়স মাত্র 27 বছর। শরৎচন্দ্র রেঙ্গুনে অঘোরনাথ বাবুর বাড়িতে গিয়ে ওঠেন। অঘোরনাথ বাবু বর্মা রেলওয়েতে 75 টাকা বেতনে শরৎচন্দ্রের একটি চাকরি জুটিয়ে দেন। এরপর শরৎচন্দ্র কিছুকাল বর্মায় ভবঘুরে
অসহায় হয়ে জীবন কাটান। রেঙ্গুনে থাকতেই শরৎচন্দ্র কলকাতার বিভিন্ন পত্রপত্রিকায় লেখা পাঠাতেন, সেগুলো যথাযোগ্য মর্যাদায় ছাপানোও হতো। এরপর আস্তে আস্তে শরৎচন্দ্র বাংলার সাহিত্যাকাশে নিজেকে চন্দ্রের মতো প্রকাশিত করতে সক্ষম হলেন। শরৎচন্দ্রের লেখাপড়ার জন্য মানুষ তখন অগ্রীব ও উৎসুক হয়ে থাকতেন। সাহিত্য করেই জীবিকা নির্বাহ করবেন বলে এই ভেবে শরৎচন্দ্র একদিন বর্মা থেকে কলকাতায় ফিরে এলেন। বিভিন্ন পত্রিকায় বিভিন্ন নামে বেনামে ছদ্মনামে লেখা দিয়ে যেতে লাগলেন। নিরলসভাবে তিনি শুধু লিখে যেতেন। শরৎচন্দ্র আস্তে আস্তে গল্প উপন্যাস লেখার দিকে ঝুঁকে পড়লেন। এরপর 1901 সালে শরৎচন্দ্র পিতার উপর অভিমান করে বাড়ি ছেড়ে নিরুদ্দেশ হয়ে যান। তিনি সে সময় এক অবাঙালি সাধু বাবার চেলা সেজে দেশ দেশান্তরে ঘুরে বেড়াতে লাগলেন। একদিন সন্ন্যাসী বেশে তিনি আবার দেশেও ফিরে এলেন। দেশে ফিরে আবার তিনি মাতলেন গান বাজনা সাহিত্য চর্চা নিয়ে। বরদিদি উপন্যাসটি ছিল তার প্রথম মুদ্রিত গ্রন্থ। ছদ্মনামেও তিনি কিছু প্রবন্ধ লিখেছিলেন। বন্ধুরা, এখন আমি এসে উপস্থিত হয়েছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একদম পৈতৃক ভিটে, বাড়ির সামনে। দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্ট্যাচু, আর এই হচ্ছে সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যিনি ছিলেন সাহিত্যিক, ওনার পৈতৃক ভবন। তো এই ভবন রয়েছে দেবানন্দপুরেই রয়েছে এখন। এটা হচ্ছে উনি শুধু জন্মগ্রহণ করেছেন, তারপরে উনি সাহিত্য জীবনের প্রথম দিনগুলো কাটিয়েছিলেন হাওড়ার সামতাবেড়ে দেউলটি গ্রামে। তো এখন আমি সেই দেবানন্দপুরে এসে উপস্থিত হয়েছি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার জীবনে 20টি উপন্যাস লিখে গেছেন, যেগুলো হলো বরদিদি, বিরাজ বউ, পণ্ডিত মশাই, পল্লী সমাজ, চন্দ্রনাথ, শ্রীকান্ত প্রথম পর্ব, দেবদাস, চরিত্রহীন, দত্তা, শ্রীকান্ত দ্বিতীয় পর্ব, গৃহদাহ, বামুনের মেয়ে, দেনা পাওনা, নববিধান, পথের দাবি, শ্রীকান্ত তৃতীয় পর্ব, শেষ প্রশ্ন, শ্রীকান্ত চতুর্থ পর্ব, বিপ্রদাস, শুভদা। এছাড়াও তিনি 4টি নাটক রচনা করেছিলেন, যেগুলো হলো ষোড়শী, রমা, বিরাজ বউ, বিজয়া। এছাড়া তিনি 12টি প্রবন্ধ রচনা করেছিলেন, যেগুলো হলো নারীর মূল্য, তরুণের বিদ্রোহ, স্বদেশ ও সাহিত্য, স্বরাজ সাধনায় নারী, শিক্ষার বিরোধ, স্মৃতিকথা, অভিনন্দন, ভবিষ্যৎ, বঙ্গ সাহিত্য, গুরু শিষ্য সংবাদ, সাহিত্য ও নীতি, সাহিত্যে আর্ট ও দুর্নীতি, ভারতীয় উচ্চ সঙ্গীত। এছাড়াও তিনি ছোট ছোট গল্প রচনা করে গেছেন 21টি। তার রচিত গল্পগুলি বাংলা সাহিত্যে তাকে এক অন্য মর্যাদাও দিয়ে গেছে। তার লেখা গল্পগুলো হলো রামের সুমতি, পরিণীতা, বিন্দুর ছেলে, পথ নির্দেশ, মেজ দিদি, আধারে আলো, দর্পচূর্ণ, বৈকুণ্ঠের উইল, অরক্ষণীয়া, নিষ্কৃতি, কাশীনাথ, স্বামী, ছবি, বিলাসী, মামলার ফল, হরিলক্ষ্মী, মহেশ, অভাগীর স্বর্গ, অনুরাধা, সতী, পরেশ। শরৎচন্দ্রের জীবনে ছিল 2 স্ত্রী। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর শরৎচন্দ্র দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেছিলেন। শরৎচন্দ্রের কোনো সন্তানাদি ছিল না। সন্তানাদি না থাকায় শরৎচন্দ্রের স্নেহ বাৎসল্য গিয়ে পড়েছিল পশু পাখিদের ওপর। অনন্য সাধারণ সাহিত্য কীর্তির জন্য বহু সম্মান তিনি লাভ করেছিলেন। 1923 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগত্তারিণী পদক দিয়ে সম্মানিত করে। এরপর 1936 খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিলিট উপাধি পান। তারপর 1934 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদের সদস্য হন তিনি। শরৎচন্দ্র সাহিত্যক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুর মর্যাদা দিতেন। রবীন্দ্রনাথও উপন্যাস সাহিত্যে শরৎচন্দ্রকে জয়মাল্য দিয়েছিলেন। মানবতাবাদী শরৎচন্দ্র চিরকাল মানুষের মঙ্গল ও কল্যাণের কথা চিন্তা করে গেছেন। ধর্মীয় কুসংস্কারের মূলে কুঠারাঘাত করতে চেয়েছেন, এজন্য তিনি অনেকের বিরাগভাজনও হয়েছেন। আজ থেকে 40 বছর আগে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে সংস্কার করে গড়ে তোলা হয়েছিল শরৎ স্মৃতি মন্দির, যে মন্দিরটা আমি আপনাদেরকে এখন ঘুরিয়ে দেখাচ্ছি, যার মধ্যে রয়েছে কথা সাহিত্যিকের ব্যবহৃত আরাম কেদারা, ছড়ি থেকে শুরু করে তার হাতের লেখা দুষ্প্রাপ্য পাণ্ডুলিপি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চিঠি, দুষ্প্রাপ্য ছবি, শরৎচন্দ্রের জন্ম, শৈশব, যৌবন, বার্ধক্যের বিভিন্ন পর্যায়েও মাটির মডেলের আকারে 57টি কাঁচের বাক্সে সংরক্ষিত রয়েছে এইখানের এই সংগ্রহশালা। এছাড়া সংগ্রহশালার পাশের ঘরে রয়েছে শরৎচন্দ্র স্মৃতি পাঠাগার, সেখানে শরৎচন্দ্রের সমস্ত বই সংরক্ষিত আছে। স্মৃতি মন্দিরের অপোজিটেই রয়েছে সাহিত্যিকের বৈঠকখানা, সেখানে আছে সাহিত্যিকের ব্রোঞ্জের মূর্তি। তবে সাহিত্যিকের ভিটে বাদ দিয়ে বাকি গ্রাম এখনও অনুন্নয়ের অন্ধকারে ডুবে রয়েছে। বন্ধুরা, এই সংগ্রহশালা প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং প্রতি রবিবার এবং সমস্ত সরকারি ছুটির দিন বন্ধ থাকে। ওই দিনগুলি বাদ দিয়ে বেলা 11টা থেকে বৈকাল 5:30 অবধি খোলা থাকে এখানকার এই সংগ্রহশালা প্রতিদিন। তো বন্ধুরা, আজকের ব্লগটা এইটুকুই। কেমন লাগলো আপনাদের এই ব্লগটা অবশ্যই জানাতে ভুলবেন না একটা লাইক দিয়ে, কমেন্ট করে। আর যারা আমার এই চ্যানেলে নতুন আছেন বন্ধুরা, অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেটের জন্য। দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই, জয় শ্রী কৃষ্ণ, টাটা।